চব্বিশের জুলাই আন্দোলনে ধানমন্ডির একটি বাসার গ্যারেজ রূপ নিয়েছিল ফিল্ড হাসপাতালে। দুই নারী চিকিৎসকের অদম্য সাহসে সেই গ্যারেজে চিকিৎসা পেয়েছেন বহু আহত আন্দোলনকারী। কোথা থেকে আসতো সেই হাসপাতালের ওষুধ? ক্ষমতাসীনদের রক্তচক্ষু উপেক্ষা করে কেমন করে চলেছে চিকিৎসা সেবা? খোলা চোখে এটি শুধুই বাসার একটি গ্যারেজ, কিন্তু চার দেয়ালের এই গ্যারেজের সাথে জড়িয়ে আছে ২৪শে জুলাই আন্দোলনের দুঃসহ অনেক স্মৃতি, সেই সাথে মানবতার গল্প। যে ওষুধ, হেক্সেসল, এগুলো সবকিছু ছিল, ড্রেসিং এর যেসব জিনিসগুলো। জুলাই আন্দোলন তখন তুঙ্গে, ঢাকার রাজপথ থেকে গলিপথ সবখানেই প্রতিবাদের ঢেউ। রিতিশা আক্তার মিথেইন এবং অর্তি জুখরিফ ধানমন্ডি একই ভবনের পাশাপাশি ফ্ল্যাটে থাকতেন। ছাত্র জনতার আন্দোলনের রেশ এক পর্যায়ে তাদের বাসার সামনেও ছড়িয়ে পড়ে। গুলি, টিয়ারশেল, প্রতি মুহূর্তে আহত হচ্ছিলেন আন্দোলনকারীরা। তখন হাসপাতালেও ঠিকঠাক চিকিৎসা হচ্ছিল না। সংকটের এই সময়ে মানবতার টানে এগিয়ে আসেন এই দুই চিকিৎসক। বাসার গ্যারেজে শুরু করেন আহতদের চিকিৎসা। ছোট গ্যারেজ তখন হয়ে ওঠে অস্থায়ী হাসপাতাল। স্টুডেন্ট আসা শুরু হলো, একটা সময় পরে দেখলাম আমাদের বিল্ডিং অ্যাসোসিয়েশন থেকে যে মেম্বাররা, ওরা আমাদের পাশে এসে দাঁড়ালো। কারণ আমরা দুজন মিলে এতজন স্টুডেন্টের ট্রিটমেন্ট করার মতো যথেষ্ট সাফিসিয়েন্ট ছিলাম না। আমাদের এলাকার কেউ না, একদম আননোন, তারা এসে আমাদের পাশে দাঁড়িয়ে বলেছে, আপু আমি আপনাদের হেল্প করতে এসেছি, আপনাদের কী কী লাগবে আমাদের বলেন। আমরা হয়তো একটা প্লেট বের করছি, তারা দাঁড়িয়ে আরও 2-3টা বের করছে। এবং আমাদের ওই মুহূর্তে সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছে কিন্তু ওই আননোন মানুষগুলা, যাদেরকে আমরা একদমই চিনি না। ছিল হামলার ভয়, গ্রেফতার আতঙ্ক, কিন্তু পিছু হটেনি রিতিশা ও অর্থি। এক সময় এই গ্যারেজকেও টার্গেট করে ক্ষমতাসীনরা। এটা ছাত্রলীগ মনে হয়, এর হাতে। আন্দোলনকারীরা যেন চিকিৎসা না পায় সেজন্য এখানেও দফায় দফায় টিয়ারশেল ছোড়া হয়। তবুও গ্যারেজের চিকিৎসা সেবা বন্ধ করেনি তারা। এর মধ্যে আমাদের অনেক থ্রেটস এন্ড হুমকি আসতেছিল অলরেডি, যে কারা এই দুইজন চিকিৎসক যারা অলরেডি ট্রিটমেন্ট দিচ্ছে। তো কিন্তু আমরা থামিনি। আমার মা যে, সে হচ্ছে আমাদের বাসার সামনে যে ফার্মাসি আছে, সেই ফার্মাসির দোকানদার ভিতরে বসেছিল। সে ফার্মাসি ওই গেটটা করে বলল যে, তুমি একা বেঁচে থাকবা, সবাই মরে যাবে, ওষুধ দাও। জুলাই আন্দোলনে নীরবে কাজ করে গেছেন অর্থি ও রিতিশারা। কোনো নগদ প্রাপ্তির প্রত্যাশা ছিল না, শুধু চেয়েছিল আহত মানুষের পাশে দাঁড়াতে। কোনো আশা রেখে করি নেই, মানবতার কারণেই করেছি। আয়েশা টুম্পা, ওয়ান নিউজ, ঢাকা।